লবণ দিয়ে ভেজেছি, কি দারুণ হয়েছে দেখুন। আর কত সুন্দর মুচমুচে হয়েছে, এই দেখুন একদম গুঁড়ো হয়ে যায়। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আলু মাখা দিয়ে দারুণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। আজ একটা দারুণ রেসিপি নিয়ে রান্নাঘরে আপনাদের সামনে। আজকে রেসিপি আপনাদের দেখাবো আমাদের ফুচকা খেতে ইচ্ছা হয়, মেয়েদের তো বেশি কোথাও গেলেই একটু ফুচকা খাওয়ার ইচ্ছাটাই বেশি হয়। তাই এই ফুচকাটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ফুচকার ভিডিওটি পুরোটা। ফুচকা কিন্তু যে বাজার থেকে আমরা গিয়ে যে ফুচকাটা খাই, ওরা তেলে ভেজে ফুচকাটা তৈরি করে, কিন্তু এখন তো অনেক রকম সুবিধা উঠে গেছে। বাজারে প্যাকেট সিস্টেম এই রকমই শুকনো ফুচকা কিনতে পাওয়া যায়। দেখবেন যারা বাড়িতে ফুচকা তৈরি করতে পারে না, এই শুকনো ফুচকা কিনে নিয়ে এসে বাড়িতে ভেজে আলু মাখা বানিয়ে কিংবা টক জল বানিয়ে এই ফুচকাটা সবাই মিলে মজা করে খেতে পারেন। কিন্তু এই শুকনো ফুচকাটা বাড়িতে এনে আমরা কিভাবে ভাজবো? এই শুকনো ফুচকাটা আমরা বাড়িতে তেল দিয়েই ভাজি, তেল দিয়ে ভাজলে ফুচকাটা ফুলবে, বেশ ভালো হয়। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব, যে ভিডিওটি, এই ফুচকাটা আজ আমি বানাবো তেল ছাড়া। সত্যি বলছি, আজ তেল ছাড়াই এই ফুচকাটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো কিভাবে ভাজবো। ভাবছেন দিদিভাই কি বলছে, তেল ছাড়া? অবশ্যই আমি আজ তেল ছাড়া শুকনো খোলাই তেলে আজ এই ফুচকাটা কিভাবে ফুলবে আর কি দারুণ হবে, আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখবেন, প্লিজ, আশা করছি ভালো লাগবে। শুকনো খোলায় এই ফুচকাটা ভাজলে এত দারুণ যে হয় আপনারা ভাবতেই পারবেন না। ভাববেন যে তেল আর আজ থেকে আর কোনোদিন লাগাবো না এই ফুচকার সাথে, একদম তেল ছাড়াই এই ফুচকাটা ভাজবো। তাহলে ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকুন, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে আমার পাশে থাকবে। তাহলে আজ এই ফুচকাটা তেল ছাড়া কিভাবে ভাজবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তাহলে এখন আমি রান্নাঘরে চলে যাই, কিভাবে এই শুকনো ফুচকাগুলো ভাজবো। বন্ধুরা, আমি এদিকে উনান জেলে নিয়েছি, কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি লবণ। আজ লবণ দিয়েই এই ফুচকাগুলো আজ আমি ভেজে আপনাদের দেখাবো। লবণটা কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। আর এই গরম অবস্থায় ফুচকাগুলো বেশ মুচমুচে হয়ে ফুলবে, কারণ ঠান্ডা থাকলে লবণটা ফুচকাগুলো বেশ ফুলবে না। লবণটা ভালো করে গরম করে নিচ্ছি আমি। এবার আমি ফুচকাগুলো একটা একটা করে দিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমি দুটো দেব, দিয়ে এইভাবে নাড়তে থাকবো। প্রথমে আমি অল্প করে দিয়েছি, দুটো দিয়েছি মাত্র। আর এই দেখুন আস্তে আস্তে কেমন ফুলছে, দেখুন এইভাবে নাড়তে হবে। কি দারুণ ফুলছে দেখছেন, কি দারুণ হয়েছে দেখুন। এখন এই দুটো হয়ে গেছে, তুলে নেব। এই দুটো ফুচকা ভাজা হয়ে গেল, কি দারুণ, এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। একই রকম ভাবে আবার কয়েকটা দিয়ে দেব, দিয়ে আবার ভেজে নেব এইভাবে। এই দেখুন আবার কেমন ফুলছে দেখুন। কত সুন্দরভাবে ফুলছে দেখুন সব ফুচকাগুলো। এই একই রকমভাবে আমি তেল ছাড়া ভেজে নেব। কি দারুণ ফুলেছে দেখুন ফুচকাগুলো, কি দারুণ হয়েছে। একদম তেল ছাড়াই শুকনো কলায় লবণ দিয়ে ফুচকাগুলো ভাজলাম, কি দারুণ। আর এই দেখুন
কি দারুণ একদম মুচমুচে হয়েছে, একদম পুরো নরম। বন্ধুরা এই লাস্ট ফুচকা আমি ভেজে নেব। একইভাবে সব ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি। লবণ দিয়ে ভাজছি, আপনারা ভাবছেন যে লবণ দিয়ে ভাজছে দিদি ভাই লবণ হয়ে যাবে, খেতে পারবো না। কিছুই হবে না, এর মধ্যে লবণ ঢুকবে না, কারণ লবণটা তো গরম হয়ে গেছে, কিছুই হবে না। দারুণ খেতে লাগবে কিন্তু। এই দেখুন একই রকমভাবে আমি সব ফুচকাগুলো ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। একই রকমভাবে তুলে নেব। এই দেখুন বন্ধুরা ফুচকা তো সব ভেজে নিয়ে এসেছি। এই দেখুন আর কি দারুণ হয়েছে দেখুন। আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত মুচমুচে হয়েছে দেখুন। এই দেখুন এইভাবে আপনারা লবণ দিয়ে ফুচকা ভেজে একবার খেয়ে দেখবেন। ফুচকা তো ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি আলু মাখাটা বানাবো। এখানে কিছু আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো এখন বেশ ভালো করে মাখিয়ে নেব। আলুর সঙ্গে দেব লবণ আর একটু জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, আলুর সঙ্গে দিয়ে দেব। আর এখানে কিছু লঙ্কা ভেজে রেখেছিলাম, লঙ্কাগুলোও বেশ আলুর সঙ্গে দিয়ে দেব। দিয়ে আলুটা বেশ ভালো করে মেখে নেব। বন্ধুরা আলুটা বেশ ভালো করে মেখে নিয়েছি। এখন আবার এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম দিয়ে দেব। আর সাথে এখানে কিছু ঝুরি ভাজা নিয়েছি, এই আলু মাখার সঙ্গে দিয়ে দেব। কিছু মটর আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দেব। দিয়ে আবার বেশ ভালো করে মেখে নেব। ফুচকার মেন হচ্ছে আলু মাখাটা। আলু মাখাটা যত ভালো হবে ফুচকা খেতে কিন্তু তত ভালো লাগবে। তাহলে আলু মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টক জলটা বানিয়ে নেব। দেখুন আলু মেখে নিয়েছি। আলু মাখাটা তো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এর উপর দিয়ে কিছু ঝুরি ভাজা এইভাবে ছড়িয়ে দেব। আর এই মটর সিদ্ধ করে রেখেছিলাম উপর দিয়ে দিয়ে দেব। আর এই ফুচকার সঙ্গে এই প্রত্যেক গালে এই ঝুরি ভাজা আর এই মটর সিদ্ধ পড়বে, খেতে বেশ দারুণ লাগবে। এখন আমি এটা সাইডে রেখে তেঁতুল জলটা গুলে নেব। এখানে আমি কিছু তেঁতুল নিয়েছি, তেঁতুলটা জল দিয়ে বেশ ভালো করে গুলে নেব। এইভাবে কষতে কষতে তেঁতুল জল বানিয়ে নেব। বন্ধুরা তেঁতুল জল গোলা হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দেব একটু আমচুর পাউডার আর বিট লবণ।
দিয়ে এইভাবে একটু ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে এবারে খেয়ে দেখাবো আপনাদের। এই দেখুন কি দারুণ মুচমুচে হয়েছে। বাজারে গেলে তো আমাদের আলু মাখা একটু একটু দেয়, যেহেতু আমরা বাড়িতে খাচ্ছি একটু একটু দেবো না, বেশি করে দেব। কেমন খেতে লাগছে? ভালো লাগছে, খেতে ভালো হয়েছে, টেস্ট হয়েছে ভালো? বেশ ভালো হয়েছে। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন, ফুচকা লবণ দিয়ে ভেজে দারুণ খেতে লাগবে, আর তেল লাগবে না। ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে।